দুই নাম্বার বিয়ে করছি খুব শীঘ্রই। সুমাইয়ের মতো জামাই মানিককে ডিভোর্স দেওয়ার পর এবার ফাইনালি সে দুই নাম্বার বিয়ে করতে যাচ্ছে, বাট কাকে বিয়ে করতেছে এটা নাকি বলা যাবে না। বাট বলা যাবে না। আবে সালে সুমাইয়ের এদিকে তার দুই নাম্বার বিয়ের কথা বলতেছে, আবার অন্যদিকে বলতেছে তার জামাই মানিকের সাথে নাকি তার এখন ডিভোর্স হয়নি, হওয়ার পথে আছে। এখনো হয়নি, তবে হয়ে যাবে, সেপারেশনে আছি তো। আমি আসলে জানি না যে সুমাইয়ের কোনটা ঠিক বলতেছে বা কোনটা ভুল বলতেছে। ধরে নিলাম সে সেপারেশনে আছে, বাট সেপারেশনে থাইকা যেগুলো করতেছে লজ্জা লাগা দরকার। বিশেষ করেন ভাই ওর এগুলো দেখার পর ওর জামাই মানিক যে এখন ওর জন্য স্যাড হয়ে ইমোশন দেখাইতেছে না। ভুলেও থাকতে পারি না, কাছেও যাইতে পারি না, পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আহারে কি অসীম ভালোবাসা। ভাই তোর জায়গায় অন্য কেউ হলে প্রথমত এই বরে কিস্তি তুলে হলেও ডিভোর্স দিত, বাট তোর কথা কি আর বলবো, তোর এই পরিস্থিতির জন্য তুই নিজেই দায়ী। কারণ ভাই তুই তো তোর বউরে আজকে এই পর্যায়ে নিয়ে আসছিস। ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে। মানে বেচারা নিজের বউয়ের ক্যারিয়ার দাঁড় করায় দিতে যায়, নিজেরই অন্য কিছু দাঁড়াচ্ছিল না। তাই হয়তো ওর বউ এখন ওর দ্বারা নিজের ক্যারিয়ার দাঁড় করায় নেওয়ার পর ওরাই ডিভোর্স দিয়ে অন্য পোলারে অ্যাট্রাক্ট করার জন্য এইগুলা করতেছে। ভাই সিসি করে লাভ নেই, কারণ এই মেয়ে আগে থেকেই বাজে, জানি না মনে করো। মানে লিটারালি সেপারেশনের নামে জামাইকে দূরে রেখে আবার রাস্তাঘাটে হাঁটার সময় পুতুল দেখলেও তার উত্তেজনা জাগে। ইভেন পুতুলের সাথে চুম্মা চাটিও করা লাগে। আবার শীতকাল চলে আসায় জামাই কাছে না থাকে, নিজেকে সামলাইতে না পারে, নতুন ভাতার খোঁজার কাজেও লেগে পড়ে। গরম গিয়ে শীতকাল চলে আসলো, আমার জীবনে তুমি আসলে না। আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু না। আর সে এই শীতকালে নতুন ভাতার চাই, কারণ সে তার ভাতারের পানিতে ভিজতে চায়। ঠান্ডার সময় যেমন শিশির এসে শীতকে ভিজিয়ে দিয়ে যায়, আমি চাই তুমিও শীতের মতো আমাকে ভিজিয়ে দিয়ে যাও। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। এরপর চাও চাই শেষে যখন তার প্রিয় চলে আসে, তখন আর রিক্সায় না ডিরেক্ট গাড়িতে উঠে হুক্কা টানতে টানতে কই যেন যায়। মেবি লাঙ্গের সাথে ফিল্মে চিল করতে করতে রিসোর্টেই যায়। আমি ঢুকার সাথে সাথে আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করলো। আর সেই খুশিতে রিমু আপু এভাবেই তাড়াতাড়ি শুয়ে পড়লো, কারণ ফার্স্ট ট্রিপ শেষ করে সেকেন্ড ট্রিপেও তো যাইতে হবে, যার কারণে গোসলটাও করে নিল। আর আমরাই ভবিষ্যতে খানদানি ঘরে নতুন আমদানি হওয়ার ট্রিপ মারা আপু। ভালোবাসা ফিলিংটা এরকম, অত শত ভেবে হয়, ব্যাস হয়ে যায়। হ্যাঁ আসলে গাড়ির টিকিটটা খুললে রিমু আপুর ভালোবাসা ব্যাস হয়ে যায়। আল্লাহ তোত্তি। হ্যাঁ ওনার ভালোবাসা এমনি মাঝে মাঝে হুটহাট করে হয়ে যায়, সেটাই স্বাভাবিক। হ্যাঁ হওয়াটাও তো স্বাভাবিক, নাইলে একসাথে অনেকগুলো ট্রিপ মারতেও তো মনের বিরুদ্ধে যাইতে হয়। মানে এমনি গাড়িতে ট্রিপ মারার কথা বলতেছি আর কি। বাই দ্য ওয়ে আপন এটা কিন্তু শুধুমাত্র নিজেই যখন যার কাছে যায় তখন তারে ভালোবাসে এই থরিতে বিশ্বাস করে না। আমি যখন যাকে মন দেই তখন তার প্রতি লয়াল থাকি। সে অ্যাকচুয়ালি এই থিওরিটা নিজে বিশ্বাস করার পাশাপাশি অন্যদেরকেও বিশ্বাস করাতে চায় বা অন্যদের ভিতরে ছড়া দিতে চায়, যার কারণে সে এটা করতে সবাইকে অ্যাডভাইস দেয়। লাইফে কখনো কাউকে মন থেকে বিশ্বাস করবেন না, মন থেকে ভালোবাসবেন না, লয়াল থাকবেন না। আমি আরেকটা কথা বলবো, লয়াল থাকবেন না, 10-20টার সাথে প্রেম মারাবেন। আর মাঝে মাঝে রিমু আপুর সাথে কন্ট্যাক্ট করে মানে আপুকে দালাল হিসাবে দেখে রিসোর্টে যাবেন, লাইফ সেট। মানে খানদানি ঘরের মেয়েরা একা একা খানদানি হয় না, যখন সে খানদানি হয় আশেপাশে সবাই নিয়ে খানদানি হইতে চায়। পুরোই সেটা ভাঙা কথা বলেছো পাখি তুমি। এটাকেই বলে রয়্যালিটি। টাকার বিনিময়ে সুমাইয়া রিমুকে পাওয়া যায় দেখে সুমাইয়া রিমু। যাই হোক ভিডিও জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করো। এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।